অবশেষে এই বছর উইনার হলাম, সেকেন্ড হলাম। দেখা যাক কি প্রাইজ পাই। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। যার থার্ড লাইন, যার ফার্স্ট মিলবে সেই হচ্ছে উইনার। ফার্স্ট লাইনের মোট ফার্স্ট লাইনের একটা প্রাইজ, সেকেন্ড লাইনের একটা প্রাইজ, থার্ড লাইনেরও একটা প্রাইজ আছে। আর এন্ডটা একটা 15টা নাম্বারই যার একজনের ফার্স্ট যার মিলবে সেও প্রাইজ পাবে। দিস ইজ কল হাউজিং। 15টা যার মিলে যাবে সে হচ্ছে হাউজিং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। এবং দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে রেডি হয়ে চলে যাচ্ছি আজকে একটা পিকনিকে। আমাদের এখানে দুর্গাপুর নেহেরু পার্কে আমাদের পিকনিক হচ্ছে। তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, তো পুরো ওড়না জড়িয়ে আমি চলে গেলাম। এরপর চলে এসেছি এই যে মানে পিকনিক স্পটে চলে এসেছি, নেহেরু পার্কে চলে এসেছি। তো আমার হাজব্যান্ডের বন্ধু কাম এলআইসি এজেন্টের পিকনিক হচ্ছে। তো সেই কোম্পানির তরফ থেকে পিকনিকটা দেওয়া হচ্ছে। প্রত্যেক বছর পিকনিক হয়, আর এখানটাতেই হয়। আর সারাদিন আমরা খুব মজা করি, সারাদিন খেলাধুলা হয়, অনেক কিছু মানে ইভেন্ট হয়। তো খুব ভালো লাগে, সারাটা দিন খুব ভালো কাটে। তো এই যে আমরা চলে এসেছি, এসে দেখছি সব টিফিন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর এদিকে রান্না বান্না চলছে। তো আমরা একটা প্লেট নিয়ে নিলাম টিফিন। তো গরম গরম মটরশুঁটি, কচুরি, ছোলার ডাল আর একটা করে সন্দেশ নিয়ে বসে পড়লাম খেতে। তো খুব সুন্দর, মানে অসাধারণ লাগছিল খেতে। টিফিনটা খুব ভালো হয়েছিল। এরপর এদিকে রান্নাবান্না তোড়জোড় সব চলছে। রান্নাবান্নাও খুব সুন্দর হয়, প্রত্যেক বছর হয়, তো খুব ভালো লাগে। তো এদিকে মাছ ভাজাও হয়ে গেছে দেখছি, অনেক মিক্সড ভেজও হয়ে গেছে। আর মাটনটা বাকি আছে বললো, ভাতটা বাকি আছে, এসবগুলো করবে। তো ততক্ষণে আমি তোমাদের পুরো পার্কটা ঘুরিয়ে দেখাই। তো সবার টিফিন খাওয়ার পর যে যা নিজের মতো করে গল্প করছে, বাচ্চারা খেলাধুলা আরম্ভ করে দিয়েছে। আর আমি এখানে ভিডিও করে তোমাদেরকে পুরো পার্কটাই ঘুরে দেখাচ্ছি। আর এখানে শুধু যে আমরা পিকনিক করতে এসেছি তা নয়, আরও অনেক দল এসছে, প্রায় 5-6টা দল এখানে পিকনিক করতে এসেছে। আর এই পার্কটা খুব মানে ভালো, খুব সুন্দর, অনেক বড়। এক সাইডে বাচ্চাদের খেলার জায়গা আছে, যে দোলনা, স্লিপার, বাচ্চারা এসে এখানটায় খেলে, বেশ আনন্দ পায়। বড়রাও এসে মাঝে সাঝে এখানে বসে মানে এসে গল্প করতে পারে, বসতে পারে। আমরা আগে কী করতাম, আমি আর আমার বান্ধবী দুজন মিলে আসতাম, তাদের ছেলেগুলো, আমার ছেলে এবং তার ছেলে এসে ওরা খেলতো, আর আমরা দুজন মিলে বসে এখানে গল্প করতাম, ফটো তুলতাম। তো যাই হোক, এই বছর আর বান্ধবীর সাথে আসা হয়নি, তো এই পিকনিক করতে চলে এলাম। আর পিকনিকটা প্রত্যেক বছরই হয়। আর এইদিকেও দেখছি একটা দল মানে পিকনিক করছে। একটা দল কেন, বললামই যে 5-6টা দল মিলে পিকনিক করছে বিভিন্ন জায়গায়। আর পার্কটা তো অনেক বড়, বিশাল বড়, এই জন্য বিভিন্ন কোণে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে দেখতেই পাবে। পুরো ভিডিওটা আমি দেখাবো। এই যে এখানে আর একটা দল আছে, এখানেও ওরা পিকনিক করছে। তো বেশ খুব ভালো লাগে এনভায়রনমেন্ট। আর সারাদিন আমাদের খুব ভালো কাটে, মানে সারাদিন খাওয়া দাওয়া মজ মস্তি। তারপরে ছেলেদের ড্রয়িং হয়, মেয়েদের লাকি মিউজিক্যাল চেয়ার হয়, তারপর হাউজি হয়, খেলাধুলা। ওই সারাদিন ইভেন্টের মাধ্যমে খুব ভালো কাটে। আর এখানে প্রত্যেক বছর এসে দেখবো হাঁসগুলো অন্য বছর কী হয়, রাজহাঁস থাকে। তো এবারে এসে দেখছি 2টো রাজহাঁস আছে, বাকিগুলো সব এমনি পাতি হাঁস। আর এখানে হাঁসের একটা ঘরও করা আছে, বেশ ভালো লাগে দেখতে। আর এখানে পুরুলিয়ার ছৌ নাচের আদলে সব বানানো আছে মূর্তিগুলো। পুরুলিয়ার যে ছৌ নাচ হয় সে আদলে মূর্তিগুলো এখানে সব রাখা আছে, মানে বানানো আছে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, দেখবে খুব ভালো লাগবে। আর এখানে বাচ্চাদের অন্যান্য রাইডগুলোও আছে, ওই যে ব্যাং আছে, তারপর মিকি মাউস আছে, অন্যান্য রাইডগুলোও আছে। আর এদিকে মেয়েদের জন্য লাকি মিউজিক্যাল চেয়ারের জন্য চেয়ার সাজানো হয়ে গেছে। আর এদিকে বাচ্চাদের ড্রয়িং আরম্ভ হবে, সবাই বসে পড়েছে, মানে এক সাইডে বাচ্চাদের ড্রয়িং হবে, আর আরেক সাইডে ওইদিকে আমাদের মেয়েদের লাকি মিউজিক্যাল চেয়ার হবে। তো খুব মানে এক্সাইটেড আছি যে খেলবো। আর এদিকে একটা বান্ধবীর সাথে দেখা হলো, মানে গল্প টল্প করলাম, সারাদিন খুব ভালোই কাটলো আমাদের, অনেকদিন পর দেখা হয় তো। তো যাই হোক, এইদিকে ছেলেরা ড্রয়িং করুক, আর আমরা ওইদিকে মেয়েরা এলাকে মিউজিক্যাল চেয়ার খেলবো। তো চেয়ারগুলো সাজানো হয়ে গেছে। এটা নিয়ম হচ্ছে, চেয়ারের পেছনে নাম্বার, ওই যে নাম্বারগুলো চিটানো থাকবে, আর ওইদিকে কেউ বক্স থেকে নাম্বার তুলবে। তো যার নাম্বারটা উঠবে সে আউট হয়ে যাবে।
এরকমই হচ্ছে খেলার নিয়ম, মানে চেয়ারের পেছনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা যদি বক্সের থেকে উঠে যায় তো সে আউট হয়ে যাবে, এটাই হচ্ছে খেলার নিয়ম। তো এখানে দাদারা বক্স থেকে নাম্বার একটা করে তুলছে আর একটা সব আউট হয়ে যাচ্ছে। তো দাদারা বলছে আউট মানে ওঠার দরকার নেই, চেয়ারের পিছনে নাম্বারটা ছিঁড়ে দিয়ে ওখানে আবার বসতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, লাকিলি আমি এই বছর সেকেন্ড হয়েছি, কোনো বছর হয় না। তো খুব ভালো লাগলো, মানে এত আনন্দ লাগলো যে কি বলবো, কোনো বছর হয় না, এবছর হয়েছি, যাক লাকটা ভালো। আমাদের এদিকে লাকি মিউজিক্যাল চেয়ার হচ্ছে আর ওইদিকে বাচ্চাদের ড্রয়িং হচ্ছে। এরপর লাঞ্চের পর আমাদের হাউজিটা হবে। হাউজিটাও খুব ভালো লাগে। এই যে ড্রয়িং অনেকের কমপ্লিট হয়ে গেছে, আমার ছেলে এখনও হয়নি, ও এখনও আঁকছে। আর অনেক যাদের হয়ে গেছে তারা অলরেডি জমা দিয়ে দিয়েছে, যাদের হয়নি তারা এখনও আঁকছে। আর এদিকে লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই চলে এসেছি লাঞ্চ খেতে। দেখাই যাক লাঞ্চে কী কী আছে। তোমাদেরকে তো অর্ধেকটা বলেই দিলাম, আর বাকি অর্ধেকটা খাওয়ার সময় দেখতেই পাবে। তো প্রথম ব্যাচ বসে গেছে, এই যে তারপরে ব্যাচে আমরা বসে পড়লাম। তো প্রথমেই দিয়ে দিয়েছে ভাত, আলু ভাজা আর ঘন মুগের ডাল। তারপর দিয়ে দিল মিক্সড ভেজ, মিক্সড ভেজটা দারুণ হয়েছিল। এরপর দিয়ে দিল মাছ ভাজা, আর তারপর দিয়ে দিল মটন, আমি ঠিক করে উঠাতে পারিনি, ক্যামেরাটা অসুবিধা হচ্ছিলো। এরপর চাটনি, পাঁপড়, তারপর ছিল রসগোল্লা। আর মানে দারুণ হয়েছিল, রান্না বান্না দারুণ হয়েছিল। এরপর খাওয়া দাওয়ার পর একটু আমরা বসে নিলাম, এই যে আমার হাজব্যান্ড ছিল, সবাই যে যার নিজের মতো করে একটু বসে গল্প টল্প করে নিলাম, যে যার মতো করে বসে গল্প করছে, রোদ পোয়াচ্ছে। তো এখানে বান্ধবীগুলো কতগুলো বসেছিল, বললো আমাদের একটু ভিডিও তোলো, ফটো তোলো। ঠিক আছে চলো, একটু ভিডিও করে নিলাম, ওদের সাথে একটু ফটো তুলে নিলাম। এরপর আমরা নেক্সট চলে যাব হাউজি খেলায়। তো আমাদেরকে দাদারা বলে সব বসে পড়ো নিজের নিজের চেয়ার নিয়ে। তো এই যে আমরা বসে পড়েছি গোল হয়ে, আর এখানে হাউজি হবে। তা হাউজি খেলার নিয়মটা দাদারাই তোমাদেরকে বলে দেবে, আর আমি একবার বলছি। ওরা একটা চিরকুট দেবে, তো এই যে এই নাম্বার থাকবে, এই চিরকুটের মধ্যে সব নাম্বার থাকবে, আর ওখানে বক্সের ভেতরেও সব নাম্বার থাকবে। এবার যার যার নাম্বার উঠবে ওগুলোকে রাইট চিহ্ন বা ক্রস করতে হবে। সেই হচ্ছে উইনার। ফার্স্ট লাইনের একটা প্রাইজ, সেকেন্ড লাইনের একটা প্রাইজ, থার্ড লাইনেরও একটা প্রাইজ আছে। আর এন্ডটা একটা 15টা নাম্বারই যার একজনের ফার্স্ট যার মিলবে সেও প্রাইজ পাবে। দিস ইজ কল হাউজিং। 15টা যার মিলে যাবে সে হচ্ছে হাউজিং। ঠিক আছে, তাহলে প্রোগ্রাম সম্বন্ধে আর কারো কিছু যদি জানার থাকে তাহলে বলো, কেউ যদি না বুঝতে পারো। মানে নিয়ম হচ্ছে যে আমাদের হাতে যে চিরকুটটা আছে, ওখানে যে নাম্বারটা আছে, আর বক্স থেকে নাম্বারটা যেটা তোলা হবে, তো সেটার সঙ্গে যদি আমাদের ফার্স্ট রো মিলে যায় ফার্স্ট প্রাইজ, সেকেন্ড রো মিলে গেলে সেকেন্ড প্রাইজ, থার্ড রো মিলে গেলে থার্ড প্রাইজ, আর পুরো এন্টার মিলে গেলে আর একটা প্রাইজ থাকে। তো সেই জন্য নিয়ম অনুযায়ী বক্স থেকে একটা করে নাম্বার তোলা হচ্ছে, আর আমরা চিরকুটে যে নাম্বারটা থাকে সেটা ক্রস করে দিচ্ছি। তো আমার ভাগ্য খারাপ, একটাও রো মেলেনি, ফার্স্ট মানে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো একটাও রো মেলেনি। তো যাই হোক, এটা খেলা একটা, আনন্দ করাটাই মেন কথা, প্রাইজটা বড় কথা নয়, আনন্দ, খেলাতে যে আনন্দ হচ্ছে এটাই বড় কথা। তো এখানে যারা ড্রয়িং করেছো তাদের প্রাইজ দেওয়া হচ্ছে, শুধু ড্রয়িং নয় সবাইকে প্রাইজ দেওয়া হচ্ছে, হাউজি বা লাকি মিউজিক্যাল চেয়ার সবাইকে প্রাইজ দেওয়া হচ্ছে। আর প্রথমে এখানে যারা ড্রয়িং করেছিল তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে। তো সারাটা দিন আমাদের খুব ভালো কাটলো খেলাধুলার মধ্য দিয়ে। আর এই যে খেলাগুলো হয় বলে আরও আমাদের আনন্দ লাগে, খুব ভালো লাগে। তো এই যে ছেলে প্রাইজ নিয়ে চলে এসেছে, এবার আমার প্রাইজ নেওয়ার পালা। তিনজন দাঁড়ান এখানে সামনে সামনে। সঙ্গীতা চ্যাটার্জি, মিতা সিনহা রায়, মৌমিতা দত্ত। প্রাইজ পেয়ে প্রচণ্ড ভালো লাগছে, মানে খুব আনন্দ লাগছে, মানে ছেলেবেলাকার কথা মনে পড়ে যায়। তো যাই হোক, প্রাইজটা পেয়ে খুব আনন্দ হলো। হবে কিন্তু সাপোর্ট দিলে তবেই হবে, উইদাউট সাপোর্টে সম্ভব নয়। ঠিক আছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, সবাই যে যার নিজের মতো করে এবার বাড়ি চলে যাবে। তো যাই হোক, সারাটা দিন খুব ভালো কাটলো, খুব আনন্দতে কাটলো, দেখতে পেলে খাওয়া দাওয়া, ইভেন্ট, খেলাধুলার মধ্যে দিয়ে খুব ভালো কাটলো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটা।